নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি পটল পাসিন্দা। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে দেখাচ্ছি। পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। অসাধারণ খেতে হয়, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি। এইবার পটলগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন, পটলগুলো আমি এইভাবে ছাড়িয়েছি, অল্প অল্প খোসা থাকবে, এইভাবে ছাড়িয়ে নেব। এইবার আমি ছুরি দিয়ে পটলের দুদিকটা চিড়ে নেব, যাতে করে রান্নার সময় পটলের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখানে আমি সব পটলগুলোকেই ভালো করে চিড়ে নিয়েছি। এইবার আমি সামান্য নুন, হলুদ দিয়ে পটলগুলোকে মাখিয়ে নেব। প্রত্যেকটা পটলের গায়ে ভালো করে আমি নুন হলুদগুলোকে মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এইবার আমি একটা বাটিতে হাফ চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটা গুলে নেব। এই মশলাটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এটাও আমি এবার সাইডে রেখে দেব। এবার একটা মাঝারি সাইজের টমেটো আর কিছুটা আদা নিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর এই কাজু বাদামগুলো আমি 4 চামচ টক দই দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। এইবার আমি কড়াতে 4-5 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এইবার আমার নুন হলুদ মাখানো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পটলই আমি একসাথে দিয়ে দেবো এর মধ্যে। এইবার প্রথমে একটু ঢাকা দিয়ে রাখবো, চাপা। তারপর ঢাকা খুলে পটলগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দেব। দিয়ে যতক্ষণ না একটু হালকা হালকা লাল লাল হচ্ছে আর পটলগুলো গলে না যাচ্ছে, ততক্ষণ অবধি আমি পটলগুলো ভেজে নেব ভালো করে। প্রতিটা পটলই এইভাবে ভালো করে উল্টে উল্টে দিয়ে ভেজে নেব। ব্যাস, এর থেকে আর বেশি ভাজবো না। এইবার আমি পটলগুলো তুলে নেব। এই পটল ভাজার তেলটাকে আর একটু কমিয়ে নিয়ে আমি এই তেলেই রান্নাটা করব। এবার কড়াইয়ে ওই পটল ভাজার তেলটা দিয়ে এবার আমি টমেটো আর আদা পেটে রাখাটা ওইটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষবো। এবার সামান্য লবণ দেব এতে একটু, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আর একটুখানি কষবো। এইবার আমি সেই গুঁড়ো মশলার গোলাটা দিয়ে দেব, দিয়ে আরেকটু ভালো করে কষবো। যখন মশলা কষার থেকে তেলটা ভালোভাবে ছেড়ে যাবে, এই সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে আরেকটু কষবো। এইবার আমি কাজু আর টক দই যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব।
এই সময় একটু ভালোভাবে নাড়তে হবে, নইলে দইটা কেটে যেতে পারে। এই সময় যতক্ষণ না এই মশলাটা ফুটে উঠছে ততক্ষণ ভালোভাবে নাড়তে হবে। কাজু বাদাম বাটার পরে মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব। এইবার একটু ফুটে উঠলে আগে থাকতে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে পটলগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে একটা ঢাকা দেব। এবার পটলে একটু নুনটা কম লাগছে, তাই একটু সামান্য নুন দিলাম। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে আর বারে বারে নাড়তে হবে। অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু শুকনো হবে। যখন তেল ছাড়া ছাড়া মতন হবে মশলার থেকে, তখন আমি এটা নামাবো। এইবার এর মধ্যে আমি সামান্য গরম মশলা আর একটু ঘি দেব, দিয়ে গরম মশলাটা ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব। আমি একটু সামান্য চাপা দিয়ে রাখবো। দেখুন ঢাকনাটা খুলে অনেকটাই আমার তেল ছাড়ছে মশলা থেকে। এইবারে আর একটু শুকনো অবধি অপেক্ষা করব। আপনারা পারলে একবার বাড়িতে এই রেসিপিটা করে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে মশলার থেকে তেল ছেড়ে আসছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।